উত্তরবঙ্গের না হওয়া সত্ত্বেও উত্তরবঙ্গের একটা রান্না আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে করব মিষ্টি লাউয়ের পুরপুরি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু গুঁড়া মাছ দিয়ে করা হয়। গুঁড়া মাছের মিষ্টি লাউয়ের পুরপুরি বলে। এটাতে বেশ বেশি করে পেঁয়াজ দিতে হয়। আমরা জানি যে গুঁড়া মাছে এমনিতেও বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খেতে মজা হয়, এবং এইটা মশলা দিয়ে যত মাখানো হবে তত বেশি মজা লাগবে। আমরা এই পেঁয়াজগুলো বেশি করে দিয়ে নিলাম। গুঁড়া মাছে দিয়ে মিষ্টি লাউয়ের পুরপুরি আমার যদিও এটা প্রথম রান্না। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সামান্য পরিমাণ লবণ না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু লবণ। তারপরে আমি দিয়ে নেব মশলা। মশলার ক্ষেত্রে আমি আসলে আমার একটা পার্সোনাল মশলা ইউজ করি, যেটাতে হলুদ, মরিচ আর অন্যান্য অনেক মশলা একসাথে মেশানো আছে। যদি আপনারা চান আমি এই মশলার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেক দিন। আমার আসলে এই এক মশলা দিয়েই সকল তরকারি রান্না হয়ে যায়। আমার আসলে আলাদা হলুদ, মরিচ কিছুই দিতে হয় না। আমি নিজেও এটা মাপ মতো করে বানাই। আমি আপনাদের চাইলে এটা শেয়ার করে দেখাবো, যদি আপনারা চান আমি এই মশলাটা আপনাদেরকে দেখাই। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গুঁড়া মাছে সয়াবিন তেলের পরিমাণটা একটু কম দিলেই হয়। আর গুঁড়া মাছের তরকারিতে আরেকটা জিনিস, মশলা যত কম দেবেন তত তরকারি মজা হবে বেশি। খুব বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিবেন, যাতে গুঁড়া মাছটা খেতে মজা লাগে। যার যার ঝাল অনুযায়ী অবশ্যই। তারপরে যদি ভালো মতো মেখে নিলাম। আর যেহেতু মিষ্টি লাউ নরম হয়ে যাবে, আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, খুবই সামান্য, কারণ এমনিতেও মিষ্টি লাউ থেকে একটু পানি ছাড়বে আর এটা অনেক নরম হয়ে যাবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো মতো, এই যে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ভিতরে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে কাঁচামরিচগুলো ভিতরে দিলে সুন্দর মতো গানটা, আসলে কাঁচামরিচের যে সুগন্ধটা আছে সেটা পুরো তরকারিতে ভালোভাবে ছড়ায়। এই তো আমার তরকারি এখন রেডি। এখন শুধু আমি চুলায় বসানোর অপেক্ষা। আর খুব বেশি সময় লাগে না এই তরকারি হতে, মানে খুব কম সময়ে এই তরকারি হয়ে যায়। এই তো চুলাতে প্রথমে জালটা অনেক বাড়িয়ে দিবেন, পুরোপুরি বলক আসার পরে জালটা কমিয়ে দিবেন। তারপরে দেখবেন হয়ে গেছে আপনাদের মিষ্টি লাউয়ের পুরপুরি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।